হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর হ্যাঁ, পৌষ সংক্রান্তিরও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ পৌষ সংক্রান্তি। আজ জানি সবাই নিশ্চয়ই সবার বাড়িতে অনেক রকমের অনেক ধরনের পিঠে পুলি হবে। যারা অনেক ধরনের পারবে না তাদের বাড়িতে এরকমটা হয় যে সবার বাড়িতেই আজকের এই পিঠে পুলি হয়। সেটা এক রকমের হলেও হয়। ছোট থেকে মা মাসি এনাদের দিদা এনাদের সবার কাছ থেকে শুনে এসেছি যে এই পিঠে এই যে সংক্রান্তিতে নাকি পিটুলি হাত করতে হয়। বাচ্চাদের নাকি ছেলে মেয়েদের এই পিঠে হলে একটা হলেও খাওয়াতে হয়, এই পুর পিঠে। তাই দেখো আমিও বসে পড়েছি। নিজেরা না খেলেও একটু গোপালকে তো দিতেই হবে, তাই না বলো? তা না হলে কিন্তু মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আসলে আমি কি বলো তো, একা বাড়িতে আছি। শাশুড়ি মা আছে, কিন্তু ওনার বয়স হয়েছে, উনি এতটা পারে না। আর দিদিও বাড়িতে নেই, তাই সম্পূর্ণটাই নিজেকেই করতে হবে। এদিকে দেখো, তাই গোপালের জন্য কোনো রকমের একটু চাল বেটেছি। চাল তো ভিজিয়েছিলাম অনেকটা, জানি যে মিক্সচারে গুঁড়ো করব, কিন্তু কারেন্ট ও ভোল্টেজ না থাকার জন্য ঠিকঠাক তাই আর মিক্সচারে গুঁড়ো করতে পারলাম না, তাই আমাকে শিলনোড়াতেই গুঁড়ো করতে হয়েছে। আর ওইদিকে দেখছো ওটা আমাদের জন্য হচ্ছে, আর যেটাতে চামচ আসছে এটাতে আমার গোপাল সোনার জন্য হচ্ছে। গোপাল সোনার জন্য পুরপিঠে করে দেওয়ার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবের জন্য করতে পারলাম না। তাই ভাবলাম গোপালকে আঙুল পিঠে বানিয়ে দেবো। তো দেখো এখানে কোনো রকমের একটু খুবই অল্প বানাচ্ছি গোপালের জন্য। একটু চাল গুঁড়ো করে নিয়ে প্রথমে ভেজে নিয়েছি। আর ওই কড়াইতে, যেই কড়াইতে ভেজেছিলাম ওই কড়াইতে একটু জল গরম করে দিয়েছি, কারণ এটাকে জল দিয়েই দাবতে হবে। ভালো করে দেওয়ার পরে আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে মিলেই দেখো আঙুলের মতন লম্বা লম্বা করে নিয়েছি। আর এদিকে কড়াইতে আবার জল গরম করতে বসিয়ে দিয়েছি। সরি, জল নয় গো, দুধ গরম করতে বসিয়েছি। দুধটা ফুটে এসছে, এইবারে কিন্তু আমি এগুলো দিয়ে দেবো। আর কিছুটা বাকি ছিল, মা করছে। মা এতটা তাড়াতাড়ি পারে না, একটু স্লো মোশনেই করে। আসলে বুঝতেই পারছি একটু বয়স হয়েছে। আর এবারে দেখো তো বাড়িতে আছে, তবে যেগুলো সব কপালের ছিল আমার মোটামুটি করেছে মাথা থেকে বেরিয়ে গেল, সেটাই বুঝতে পারছি না। অল্প করছি, আসলে বাড়িতে ছিল না, তো গুড়টা না একটু হয়ে গেছে, তাই আমি বাতাসা দিয়েই করছি। আর তাছাড়া এত শিলে বাটাও সম্ভব নয়, তাও আমি অনেকটা বেটেছি। কারণ ওপারে যে দেখছো একটা কড়াই যেটাতে আমাদের জন্য, ওটাও কিন্তু আমি শিলে বেটেছি। এদিকে দেখো দুটো এলাচ ফাটিয়ে মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। কিছু সময় এই দুধের নাড়াচাড়া করার পরে আর সেদ্ধ হওয়ার পরেই কিন্তু রেডি হয়ে গেছে। নিশ্চয়ই হয়তো খেয়াল করছো এখনো পর্যন্ত এটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে এত গরম গরম তো আর গোপালকে দেওয়া যাবে না। কিছু সময় ঠান্ডা হওয়ার পরে বাবা এদিকে দেখলাম যে ভাগবত পড়ছিল। ভাগবতটা বাবা ঠান্ডা হতে হতে বাবার ভাগবত বই পড়া হয়ে গেছে। এবারে গুছিয়ে রাখছেন, গুছিয়ে রেখে গোপালকে সেবা দেবে। বাবা অনেক করেই বলছিল যে বৌমা তুমি দাও গোপালকে। আমি বললাম যে না, আমি ভিডিও শ্যুট করব, তুমি দাও, আমি ভালো করে তাহলে ভিডিও করি। আর বন্ধুরা সত্যি বলতে গোপালকে এভাবে দিয়ে সত্যি মনে একটা সন্তুষ্টি পাওয়া যায়। আপনারা হয়তো বললে বিশ্বাস করবে না, কোনো কিছু যদি না ভালো জিনিস প্রথমে গোপালকে দিয়ে যদি নিজেরা যদি খেয়ে নিই, সেটাকে না খাওয়া বলে না, সেটাকে একটা শাস্তিই মনে হয়। কারণ এতটা বিরক্তিবোধ মনে হয় যে কি বলবো, শান্তি পায় না সেই জিনিসটা, খেয়ে শান্তি পায় না। তাই প্রথমেই চেষ্টা করি যা কিছু হোক না কেন, যেমন পারি গোপালের জন্য প্রথমে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে নিজেরা আমরা সেটা প্রসাদ হিসেবে পাই, বা আমরা নিজেরা আবার বানিয়েও বাড়িতে খাই। যেমন গোপালকে সময়ের অভাবে আমি একটুখানি এই যে আঙুল পিঠে বানিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য আমাদের জন্য পুর পিঠা হবে।
কারণ বানালাম না ঠাকুরের, মানে আর বললাম না যে কেন বানালাম না, অনেকটা সমস্যা ছিল বুঝতেই পারছো। আর বন্ধুরা কি বলবো, চাল বাটার পরে আমি সারা রাত ঘুমোতেও পারিনি, হাতের যন্ত্রণা এত করছিল, কারণ অভ্যেস নেই সেরকম একটা পিঠে পুলি বানানোর, খুবই কম হয়, আর যখনই হয় মিক্সচারেই গুঁড়ো করা হয়, তো যার কারণে আমি সারা রাত ঘুমোতে পারিনি, এতটা হাত যন্ত্রণা করছিল বন্ধুরা, কারণ নিজেকেই পুরোটা বাটতে হয়েছিল। তো এখানে দেখো আমাদের মোটামুটি হয়েও গেছে। তো এখানে সবাই মিলে পিঠে বানাতে বসেছে, আমার জামাইবাবু আর শাশুড়ি মা উনুনের কাছে বসে আছে, একটু জ্বালানি দিচ্ছে। দেখো আমি কিন্তু এই যে খোল করে না, এই যে গভীর মতন, এটা কিন্তু করতে পারি না, মানে কেমন যেন খেলিয়ে যায়, আমি ঠিক একটা পারি না। মা চারিদিকটাতে কোনো কাপড় খুঁজে মানে পাইনি যে ধরবে বলে, তো বাবা বললাম যে এই গামছাটা নিয়েই তুমি ধরো আর ঢেলে দাও, কারণ পিঠে খাওয়ার জন্য কারোর আর মানে স্তর সইছে না, বুঝতেই পারছো, খুব কমই হয় আমাদের বাড়িতে পিঠে পুলি। ও বাবা, এদিকে দেখলাম যে পিঠুলি অনেকটা আছে কিন্তু ছই কমে গেছে। জামাইবাবু একটা বুদ্ধি বের করলো, বুদ্ধিটা কি জানো তো, এই খালি যে পিঠুলিগুলোর মধ্যে খোল করে কি করেছে না, কাজু ভরে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে খেতে ভালো লাগবে না, কিন্তু পরে খেয়ে দেখলাম যে না, বেশ সুন্দরই লেগেছিল, সত্যি খুব ভালো লেগেছিল গো খেতে। তো বাবা পিঠেতে হয়ে গেছে, কিছু কিছু ফেটেও গেছে, তো ওখান থেকে বেছে বেছে বাবাকে কয়েকটা ভালো পিঠে দিচ্ছি। আর যদিও এটা ঠাকুরের প্রসাদ, ঠাকুর, তাই একটু একটু করে সবাইকে দিচ্ছি, কারণ এটা কিন্তু বাচ্চারাও বেশ খেতে পছন্দ করে, এই আঙুল পিঠেটা আমার মেয়ে তো খুব পছন্দ করে। আর এটা দেখছো আমাদের গ্রামে একদম খাঁটি একটা খেজুর গুড়, এটাকে কি একটা যেন বলে, জীবন কাঠির গুড় বলে, সত্যি গুড়টা কিন্তু অসাধারণ। নিয়ে চলে এসেছি বাবার কাছে, বাবা আর মা, আমার মেয়ে একসাথে এখানে বসে আছে, আর কতটা খুশি দেখ।